বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের উদ্যোগে ঢাকা, সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের সমন্বয়ে তরুণের উৎসবে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দলে দলে যোগদান করছেন সাধারণ মানুষ। দর্শক, এই সকল নেতাকর্মীদের ঢলে এই মুহূর্তে কিন্তু পল্টন মোড় একদম পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, এই তারুণ্য উৎসব উপলক্ষে আজ সকাল থেকেই এই 4টি বিভাগের যে সকল ছাত্রদল, স্বেচ্ছাসেবী দল এবং যুব দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু ঢাকার দিকে অগ্রসর হতে শুরু করে এবং আজ সকাল থেকে তারা কিন্তু এই পল্টন মোড়ের দিকে এবং পল্টন মোড়ে তারা কিন্তু সকাল থেকে জমায়েত করে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এই পল্টন মোড় পুরো জনসমুদ্রে পরিণত হয়েছে। দর্শক, এই সমাবেশে কিন্তু প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত থাকবেন জনাব তারেক রহমান, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবী দলের যে সকল নেতাকর্মীরা আছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান এবং বিভিন্ন প্লে কার্ড নিয়ে তারা এই সমাবেশে কিন্তু অংশগ্রহণ করেছেন। দর্শক, আমরা এখানে উপস্থিত সাধারণ মানুষের সাথে একটু কথা বলবো এবং তাদের থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কি বলছেন। এই মুহূর্তে আবারও দেখতে পাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের একটি বিশাল মিছিল কিন্তু এই সমাবেশে এসে উপস্থিত হয়েছেন। আসলে কেন এসেছেন আপনারা? আমরা আসছি ঢাকা জেলা ধামরাই উপজেলায় ইয়াসিন ফেরদৌস ঢাকা জেলা যুব দলের সংগ্রামী সভাপতি জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের পক্ষে তারুণ্যের যে রাজনৈতিক অধিকার, সেই রাজনৈতিক অধিকার আদায়ের আমরা চাই যে তারুণ্য এবং তরুণ তারা তাদের অধিকার আদায় করবে আজকের এই সমাবেশের মাধ্যমে। এবং আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের নেতা জননেতা জনাব ইয়াসিন ফেরদৌস মুরাদ ভাইয়ের পক্ষে যে আমরা ঐক্যবদ্ধ, ধামরাইবাসী ঐক্যবদ্ধ এবং জননেতা তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আমরা আজকে এখানে উপস্থিত। দর্শক, যেমনটি দেখছেন এই পল্টন মোড় কিন্তু এই মুহূর্তে জনসমুদ্রে পরিণত হয়েছে এই সকল নেতাকর্মীদের ঢলে। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এখানে উপস্থিত নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সাজে কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আনন্দ উদযাপন করছেন। দর্শক, দেখতে পাচ্ছেন তারা কিন্তু নাচানাচি করে তাদের এই আনন্দ কিন্তু একে অপরের সাথে ভাগাভাগি করে নিচ্ছেন। আসলে এই ব্যতিক্রম ধর্মী সাজে কেন এসেছেন? আজকে সংগ্রামের ভোটের জন্য ফরিদপুর থেকে আসছি, ফরিদপুর নগরের থেকে। আসছি আমরা ভোটের অধিকার আদায় করতে, ফরিদপুর থেকে আসছি, ফরিদপুর নগরের থেকে রিঙ্কু আফার লোক আমি, রিঙ্কু আফা ফরিদপুর সাংগঠনিক সম্পাদক। সমাবেশে আসছি, এটা জাতীয়তাবাদী দল বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দলের সমাবেশে আসছে। এই সমাবেশের মাধ্যমে চাচ্ছি আমরা এই গণতন্ত্র দেশে সবাই একত্রিতভাবে হয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন চাচ্ছি এই সমন্বয়কদের কাছে এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে। দ্রুত একটা নির্বাচনের জন্য আমরা তাদের কাছে বিশেষভাবে অনেকবারই বক্তব্য দেওয়া হয়েছে, লিখিতভাবে দেওয়া হয়েছে, মৌখিকভাবে দেওয়া হয়েছে, কিন্তু সে কোনো কিছু শুনতেছে না। তার মতো গতিতে, তার গতিতে সে চলতেছে। পরবর্তী দেশকে আপনারা আসলে কি দিতে চান? আমি মনে করি যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতা চালানোর সুযোগ পায় আমাদের জনাব তারেক রহমান, তাহলে আমি মনে করি বিএনপি যেভাবে বাংলাদেশ আছে তার থেকে অনেক পরিবর্তন করে দিবে। যেমন অনেক বেকার ছেলে চাকরি পায় না, টাকা ছাড়া চাকরি হচ্ছে না। এই বিএনপি ক্ষমতা আসলে তরুণদের চাকরির সুব্যবস্থা করে দিবে এবং জানমালের উপরে নিরাপত্তা থাকবে। এখন তো নিরাপত্তা নাই, বিভিন্ন সংগঠন এই আকাম কুকাম কর্ম ঘটাইয়া এই জাতীয়তাবাদী দল বিএনপির নামে একটা কুকীর্তি ছড়াচ্ছে।
দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই তারুণ্য উৎসব উপলক্ষে সারা বাংলাদেশ থেকে আগত যে সকল যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবী দলের যে সকল নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীরা কিন্তু এই মুহূর্তে এই বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের দিকে অগ্রসর হচ্ছেন এবং এই পল্টন মোড় থেকে শুরু করে পুরো গুলিস্তানে কিন্তু এই সকল নেতাকর্মীদের পদচারণে একদম মুখরিত হয়ে রয়েছেন।